আরে ভাবি, এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? 20 বছর পর একটা বাচ্চা হয়েছে, তাই এত খুশি। সত্যি এটা খুশির খবর ছিল। তা কিভাবে এই অসাধ্য সাধন হলো? 18 বছর তো বিয়ের বয়স হইতেই লাগছে, তারপরে তো বাচ্চা হয়েছে। ও আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি বিদ্যুৎ অফিস থেকে বলতেছেন? জি ভাইয়া বলতেছি, বলেন। আচ্ছা ভাই, একটু কষ্ট করে 7-8 ঘন্টার জন্য কারেন্টটা একটু অফ করে দেন না। কেন ভাই, কোথাও কি আগুন লাগছে নাকি? না ভাই, আমি শীতের মধ্যে লাইটটা অফ না করে শুয়ে পড়ছি। তোরার মতো পৈনিক। তোরা যদি ঝগড়া করে মইরেও যাস, জীবনে কোনোদিন ছাড়াতে যাব না। গেলা ঝগড়া থামাইতে আর নিজেই ঝগড়া করে আসলা। তুমি বলো, ভাবিরে বুকে নিয়ে সান্ত্বনা দেয়াটা কি কোনো অন্যায়? মোটেও অন্যায় না, কিন্তু আজকে তোরে সান্ত্বনা দেবে কেডা? আমার বউটা কেমন আছে? ভালো নাই। কে? আচ্ছা, বিয়ের পর জামাই ছাড়া ও কি ভালো থাকতে পারে? এই তো কাম হইতেছে। দিন দিন আমার প্রতি তোমার ভালোবাসা বাড়তেছে। বাড়তে যেদিন আমার প্রতি তোমার ভালোবাসা পাহাড় সমান হয়ে যাবো, সেদিন দেখবো আমি তোমার সামনে। তাই রাতে তুমি রুটি খাবা? রুটি বানাই দিব? বলো কি, তুমি রুটি বানাইতে পারো? আরে কি বলো, এটা কোনো ব্যাপার নাকি? তাহলে যাও বানাই নিয়ে এসো। তুমি শুধু এইটা বলো, 1 গামলা আটার মধ্যে কয় বালতি পানি দেব? কেবলমাত্র ছেঁকা খেয়ে আসলাম, এখন আপনারাই বলেন কোন শিল্পীর গান শোনা উচিত আমার? আজকে রাতে কিন্তু না করবা না, 1 সপ্তাহ ধরে না করতেছো। 1 সপ্তাহ কে? 1 মাস হয়ে গেল আমি এগুলা কাম করা হব না। যে শীত পড়ছে। সবাই মনোযোগ দিয়ে এই আপুটির কথা শোনা। জানেন, যারা প্রতিনিয়তই তাদের নিজেদেরকে দাফন দিচ্ছে। ডিপ্রেশনে থাকা মানুষগুলো না স্বাভাবিক মানুষদের মতনই না জীবন যাপন করে, হাসি খুশি থাকে, কিন্তু তাদের দেখে না বোঝা যায় না যে তারা ডিপ্রেশনে আছে। তারা অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক বেদনা লুকিয়ে রাখে। তারপরেও না তারা সবার সাথে হাসি মুখে কথা বলে, হাসি দিয়ে কথা বলে, মানুষের মন রাখার চেষ্টা করে। তারা বুঝতেই দেয় না বিন্দু পরিমাণ তাদের ভিতরে দুঃখ কষ্ট আছে। তারা কখনোই মুখ ফুটে বলবে না আমি ভালো নেই, আমার কষ্ট হচ্ছে। তারা না মিথ্যে অভিনয় দিয়েই সবার মন রক্ষা করে, আর এভাবে করেই তাদের দিন কেটে যায়। দিনে তো যেমন তেমন, কিন্তু রাত হলে তাদের ডিপ্রেশন বেড়ে যায়। না পারে ঘুমাতে, না পারে ভালো থাকতে। একাকিত্বে কষ্টে তাদের মস্তিষ্কে গ্রাস বাড়ে। একাকিত্ব কতটা ভয়ঙ্কর, ডিপ্রেশন কতটা ভয়ঙ্কর। না পারে কাউকে কিছু বলতে, না পারে নিজে সহ্য করতে। আমার আপনারই লাগবো। সকালবেলা নাস্তা না খেয়ে পান্তা ভাত খেতে পারবা? হ্যাঁ পারবো। লোকাল বাস উঠতে পারবা? পারবো। শপিং না করে থাকতে পারবা? হ্যাঁ পারবো। ঝগড়া না করে থাকতে? না, ঝগড়া না করলে আমার পেটের ব্যথা হজম হয় না। কি করে? বিয়ের পর অনেক বদলে গেছো, বিয়ের পর আমার দিকে তাকিয়েও দেখো না। হ্যাঁ, আমি বিয়ের আগেই তো বললাম যে আমি বিবাহিত কোনো মেয়েদের দিকে তাকায়ও না। এই কোথায় যাচ্ছ তুমি? এই তো একটু পার্কে যাচ্ছি হাঁটতে। তুমি জানো না ওখানে গরু ছাগল ঢুকতে দেয় না? জানি, এই জন্য তো তোমাকে নিয়ে যাচ্ছি না। আমি চিৎকার করে ভাবি গোরাইমো। আইসা তো পড়ছেন, আসেন। কিছু বলবেন না? মানে কালকে আপনার ঘরের পিছনে গেছি না, শুনলাম আপনার কি পিটাইছে ভাই, আমার খুব মায়া লাগছে। তাই আপনার ভাই আমার পিটায় না তো, কালকে আপনার ভাইয়েরই আমি পিটাইছি। মেয়েদের একটা কমন সমস্যা, সব সময় বলে যে তুমি না আমাকে আগের মতো ভালোবাসো না, তুমি না আমাকে আগের মতো ভালোবাসো না। এই ভালোবাসো না বলতে বলতে বাংলাদেশের জনসংখ্যা এখন 40 কোটি। এই যে বাংলাদেশে এত জনসংখ্যা বাড়ছে, তার 50% বেশি জনসংখ্যা বাড়ছে খালি একটা কথার উপর বেস করে। কথাটা কি জানেন? কি সেটা ভাই? বিশ্বাস করো, কিচ্ছু হবে না। আসলে পুরুষ মানুষকে নিয়ে একটু কথা বলবো। পুরুষ মানুষরা আসলে খুবই অসহায়, কারণ তারা রাগ করে বাপের বাড়ি যেতে পারে না। পুরুষ মানুষরা সব সময় ছাত্র, মা মনে করে বউ শিখাই দিছে, বউ মনে করে মা শিখাই দিছে। ছোটবেলায় মা বলে বাবু তুমি কিচ্ছু বোঝো না, বড় হওয়ার পর বউ বলে তুমি কিচ্ছু বোঝো না, এখন বাচ্চা কাচ্চারা বলে বাবা তুমি কিচ্ছু বোঝো না। পুরুষ মানুষ তো এটাও বুঝে না যে তার বোঝার ঠিক বয়সটা কখন।